আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তাই মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপরে সব মশলা, আদা বাটা, জিরা বাটা, মানে সব রকম মশলা, টক দই, বিরিয়ানি মশলা, আমি একটু মরিচের গুঁড়া ইউজ করছি কালারটা একটু সুন্দর আসার জন্য। সব মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে লবণ, গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আর কি রেখে দেব। ভালো করে আগে মাখিয়ে নেব। আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন কমেন্ট করবেন। আমি তো এইভাবে রান্না করি। মাংসটা সুন্দর করে মাখিয়ে তারপরে শেষে আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। মাংসটা মাখানো হয়ে গেছে প্রায়। হয়ে গেছে। এখন আমি মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। বেরেস্তাটা আর কি ভেজে নেব ততক্ষণে। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। পেঁয়াজের মধ্যে আমি লবণ টবণ কিচ্ছু ইউজ করি নেই। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা আমি তুলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন ফ্রাই প্যানে গরম, অতটুক গরমের মধ্যেই পেঁয়াজটা আর কি নাড়াচাড়া দিয়ে ভালো করে আর কি লাল করে নেব। গ্যাসটা বন্ধ করে দিছি। এখন বেরেস্তাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। বেরেস্তাটা মাংসের মধ্যে দিয়ে তারপরে আপনারা কীভাবে বিরিয়ানি রান্না করেন কমেন্ট করবেন। আমি তো এইভাবে রান্না করি। আমারটা হয়েছে কি না, হবে কি না কমেন্ট করবেন আমাকে। একটু খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটা ফ্রাই প্যান গরম দিয়ে কিছুটা তেল দেব। মাংস মাখানোর সময় হালকা একটু তেল দিছি, এই জন্য একটু কম তেল দিলাম। একটু কম তেল দিয়ে তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে মাংসটা ছেড়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা ছেড়ে দেব। মাংসটা ছেড়ে দিয়ে একটু সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা সবটা ঢেলে দিলাম। খুন্তি দিয়ে ওঠানো যাচ্ছে না, আমার খুন্তি প্লাস্টিকের তো ফাঁকা, এর জন্য খুন্তি দিয়ে ওঠানো যাচ্ছে না। মাংসটা পুরোটা ঢেলে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু নাড়াচাড়া দিয়ে মাংসটা একটু ঢেকে দেব। আর একটু পরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই।
আমার মাংস রান্নার প্রসেসটা কেমন, আপনারা অন্যভাবেও রান্না করতে পারেন, আমাকে একটু বলবেন, কমেন্ট করবেন। মাংসটা ঢেকে দিছি, এবার ঢাকনাটা তুলে আমি একটু নাড়া দেব। মাংসটা কষানো হচ্ছে। মাংসটা ভালো করে না কষালে গন্ধ পাবে, তাই সেজন্য মাংসটাকে আগে একটু ভালো করে কষিয়ে তারপর পানি দেব। আমার ক্যামেরাটা নড়তেছে, ক্যামেরাটা যে জায়গা থইছি ক্যামেরাটা নড়তেছে। আমি এখানে পানি দিছি, পানি দেওয়াটা দেখাইনি আপনাদের। অবশ্য পানি দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিছি এটার মধ্যে। পানি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে 1 চা চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিছি। চিনি দেওয়াটাও আর কি দেখাইনি আপনাদের। এখন ঢেকে দেব। আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা পুরোপুরি হয়ে গেছে আমার রান্না করা। হ্যাঁ, আমার মাংসটা প্রায় শেষ রান্না। আর একটু ঢেকে দেই। এই তো ফুল রান্না শেষ মাংস। এখন আমি আর একটা চুলায় পোলাও রান্না করছি। পোলাওটা একটু মাইজ রাখছি, রং দিছি আমি এর মধ্যে, হালকা পরিমাণে কালার হওয়ার জন্য রং দিছি। এখন আমি এর মধ্যে মাংসটা ঢেলে মিশিয়ে নেব। মাংসটা ঢেলে দিছি, এখন মাংসটাকে সুন্দর করে এটার সঙ্গে মিশিয়ে নেব। ভাপ অনেক গরম জিনিস তো, ভাপে একটু ঘোলা দেখা যাচ্ছে, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। ক্যামেরাটা আমার কাছে, অনেক কাছে তো মোবাইলটা, এই জন্য এরকম। আমি প্রত্যেকটা পোলাও রান্না করি আর বিরিয়ানি রান্না করি আমি একটু রং ইউজ করি। কালারফুল জিনিস দেখতে আমার কাছে খুব ভালো লাগে।